আসসালামু আলাইকুম। আমার পস সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আমাদের বিজনেস অপারেশন স্মুথলি রান করতে পারবো সেই বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমার পস সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে সাইড মেনু থেকে কনফিগ অপশনে যেতে হবে। কনফিগ অপশনে যাওয়ার পর এখানে একটা ব্র্যান্ড অপশন থাকবে। ব্র্যান্ড অপশনে গেলে এখানে সকল ব্র্যান্ড ক্রিয়েট করা যদি থাকে সকল ব্র্যান্ডের লিস্ট থাকবে, কী কী ব্র্যান্ড আছে এই বিজনেসে। এখানে একটা ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি আমরা। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা নতুন ব্র্যান্ড অ্যাড করতে পারবো। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দুইটা ফিল্ড আসবে, একটা হচ্ছে ব্র্যান্ডের নাম লেখার জন্য এবং আরেকটা হচ্ছে লোগো দেওয়ার জন্য। লোগো ফিল্ডটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারবো। লোগো ছাড়াও আমরা ব্র্যান্ড অ্যাড করতে পারবো। আমরা সাপোজ একটা ব্র্যান্ডের নাম অ্যাড করি স্যামসাং নাম দিয়ে। স্যামসাং নামটা লিখে শুধুমাত্র অ্যাড বাটনে ক্লিক করলেই নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাইলে পরবর্তীতে এটাকে এডিটের মাধ্যমে ব্র্যান্ডের নাম চেঞ্জ করতে পারবো, পরবর্তীতে ব্র্যান্ডের লোগো আপডেট করতে পারবো এবং চাইলে ইভেন্টটিকে ডিলিটও করতে পারবো। এই ছিল মূলত আপনারা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়। ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমাদেরকে সাইড মেনু থেকে কনফিগ অপশন থেকে ক্যাটাগরি মেনুতে যেতে হবে। এখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ক্যাটাগরি যদি আমাদের ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি লিস্টগুলো শো করবে এবং এখানে আমরা একটা ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি। ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখানে শুধুমাত্র ক্যাটাগরির নামটা দিয়ে আমরা চাইলে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সাপোজ আমরা ক্যাটাগরির নাম দিচ্ছি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ লিখে আমরা যদি অ্যাড নাও বাটনে ক্লিক করি আমাদের নতুন একটি ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আমরা চাইলে পরবর্তীতে এই ক্যাটাগরিটি এডিট করে স্মার্ট ওয়াচের পরিবর্তে অন্য কোনো ক্যাটাগরি চাইলে আমরা এটাকে আপডেট করতে পারবো এই নামটা, এবং যদি আমাদের এই ক্যাটাগরিটি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। তো এইভাবেই খুব সহজেই আমরা চাইলে একটি ক্যাটাগরি নতুন করে অ্যাড করে নিতে পারবো এখান থেকে। নতুন একটি সাপ্লায়ার অ্যাড করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেতে হবে কনফিগ অপশন থেকে সাপ্লায়ার মেনুতে। সাপ্লায়ার মেনুতে গেলে আমরা এখানে দুইটা ট্যাব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভের মধ্যে অ্যাক্টিভ যত সাপ্লায়ার রয়েছে সেই সকল সাপ্লায়ারের লিস্ট এখানে শো করবে এবং ইনঅ্যাক্টিভ ট্যাবের মধ্যে এখানে ইনঅ্যাক্টিভ যত সাপ্লায়ার রয়েছে সেই লিস্টগুলো এখানে শো করবে। আমাদেরকে যদি নতুন কোনো সাপ্লায়ার ক্রিয়েট করতে হয় তাহলে আমরা ক্রিয়েট বাটনে যাব। এখানে গেলে আমরা বেশ কিছু ফিল্ড দেখতে পাচ্ছি, তার মধ্যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স এবং লোগো। এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই তিনটা ফিল্ড ম্যান্ডেটরি। আমাদের কোনো সাপ্লায়ারের যদি ওপেনিং ব্যালেন্স থেকে থাকে, যে এক্সিস্টিং যেই সাপ্লায়ার আমাদের কাছ থেকে 5,000 টাকা বা 10,000 টাকা এরকম আমাদের কাছ থেকে পাই, সেক্ষেত্রে আমরা চাইলে সেই ওপেনিং ব্যালেন্সটা এখানে দিয়ে দিতে পারি। দিয়ে অ্যাড করে দিলে এই ওপেনিং ব্যালেন্সটা ওপেনিং হিসেবে অ্যাড হয়ে যাবে। আর যদি সেরকম কোনো ব্যালেন্স না থাকে আমরা এটাকে জিরো অথবা কোনো কিছু না দিয়ে আমরা অ্যাড করে নিতে পারবো। তো নাম হিসেবে আমি যদি একটা নতুন সাপ্লায়ার দিই সেক্ষেত্রে দিতে পারি টেস্ট সাপ্লায়ার অ্যাজ এক্সাম্পল। আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই এবং এই ফোন নাম্বারটা একদম ভ্যালিড ফোন নাম্বার হতে হবে, না হলে এখানে সাপ্লায়ার অ্যাড করা যাবে না। আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম টেস্টিং পারপাস, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখানে কোনো ওপেনিং ব্যালেন্স নেই সেহেতু আমরা এখানে কোনো ওপেনিং ব্যালেন্স দিচ্ছি না এবং কোনো লোগো দিচ্ছি না। যদি লোগো থেকে থাকে আমরা চাইলে এখানে লোগো আপডেট করতে পারবো। তিনটা ইনফরমেশন দিয়ে আমরা যদি অ্যাড নাও বাটনে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে। আমরা পরবর্তীতে চাইলে এই সাপ্লায়ারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই জিনিসগুলো আমরা পরবর্তীতে এডিট করে আপডেট করতে পারবো এবং পরবর্তীতে যদি এই সাপ্লায়ার প্রয়োজন না হয় আমরা এটাকে ডিলিট করতে পারবো এবং ইনঅ্যাক্টিভ করতে পারবো এবং পরবর্তীতে চাইলে আবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভও করতে পারবো। তো এইভাবে খুব সহজে আমরা একটা নতুন সাপ্লায়ার অ্যাড করে নিতে পারবো এখান থেকে। নতুন একটি ক্লায়েন্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব কনফিগ অপশন, সেখান থেকে ক্লায়েন্ট মেনুতে। এখানে গেলে এখানে দুইটা ট্যাব পাবো, একটা অ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ ট্যাবের মধ্যে অ্যাক্টিভ যত ক্লায়েন্ট রয়েছে সেই সকল লিস্টগুলো থাকবে এবং ইনঅ্যাক্টিভ ট্যাবের মধ্যে ইনঅ্যাক্টিভ যত ক্লায়েন্ট রয়েছে সেই সকল লিস্ট থাকবে। নতুন ক্লায়েন্ট যুক্ত করার জন্য আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ফিল্ড রয়েছে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স। তো এখানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই তিনটা জিনিস ম্যান্ডেটরি। কোনো ক্লায়েন্টের যদি এমন হয় যে আমরা ওই ক্লায়েন্টের কাছ থেকে কোনো অ্যামাউন্ট পেয়ে থাকি পূর্বে থেকে, সে ওপেনিং ব্যালেন্সটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারবো। আর যদি কোনো ওপেনিং ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ফাঁকা রেখে
এটা ছাড়াই আমরা ক্লায়েন্ট অ্যাড করতে পারি। তো আমরা এক্সাম্পল হিসেবে নতুন একটা ক্লায়েন্ট যুক্ত করি এস ইলেকট্রনিক্স নামে। তো আমরা এইভাবে খুব সহজে একটা নতুন একটা ক্লায়েন্ট অ্যাড করতে পারতেছি এবং পরবর্তীতে যদি আমাদের নাম, ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এডিট বাটনে গিয়ে এই ইনফরমেশনগুলো আপডেট করে নিতে পারবো। যদি ক্লায়েন্টটাকে প্রয়োজন না হয় আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো এবং চাইলে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো। পরবর্তীতে আমরা এটাকে আবার অ্যাক্টিভ করতে পারবো। তো কোনো ক্লায়েন্টের যদি এক্সিস্টিং কোনো ট্রানজ্যাকশন না থাকে সেক্ষেত্রে আমরা ডিলিট এবং ইনঅ্যাক্টিভ এই দুইটা কাজ করতে পারবো। আর যদি এক্সিস্টিং কোনো ট্রানজ্যাকশন থেকে থাকে, এই ক্লায়েন্টের যদি কোনো ডিউ থেকে থাকে সেক্ষেত্রে আমরা ডিলিট কিংবা ইনঅ্যাক্টিভ এই কাজটা করতে পারবো না। তো এভাবে খুব সহজে আমরা নতুন ক্লায়েন্ট যুক্ত করতে পারবো এখান থেকে। তো নতুন একজন এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে কনফিগ অপশনে যেতে হবে। কনফিগ অপশন থেকে এমপ্লয়ির যে ট্যাবটা রয়েছে, মেনু রয়েছে, এমপ্লয়ি মেনুতে যেতে হবে। গেলে আমরা এখানে দুইটা ট্যাব পাবো, একটা অ্যাক্টিভ ট্যাব, একটা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ ট্যাবের মধ্যে যে সকল অ্যাক্টিভ এমপ্লয়ি রয়েছে তাদের লিস্টগুলো দেখতে পারবো এবং ইনঅ্যাক্টিভের মধ্যে ইনঅ্যাক্টিভ এমপ্লয়িগুলোর লিস্ট দেখতে পারবো। তো আমাদের নতুন এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা ফর্ম থাকবে, এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে নতুন একজন এমপ্লয়ি ক্রিয়েট করা যাবে। তো নতুন এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য আমরা একটা নাম দিয়ে দিচ্ছি রবিন এবং তার একটা ফোন নাম্বার দিতে হবে। মেইল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি না, তবু আমি দিয়ে দিচ্ছি এবং তার একটা অ্যাড্রেস থাকবে অবশ্যই। আমরা চাইলে ডেজিগনেশনটা অ্যাড করে দিতে পারি সেলস অ্যাসোসিয়েট হিসাবে। এবং আউটলেটটা হচ্ছে এই এমপ্লয়িটা, আমাদের মাল্টিপল শপ থাকতে পারে যে এই এমপ্লয়িটা কোন শপের আন্ডারে কাজ করবে, কোন শপের হয়ে কাজ করবে। যদি আমাদের মেইন শপের হয়ে কাজ করে তাহলে মেইন স্টোর সিলেক্ট করে দেবো, অথবা আদার্স ব্রাঞ্চ হলে আদার্স ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করে দেবো। এবং এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে অ্যালাউ লগ ইনে যদি আমরা ক্লিক করি তাহলে ওই এমপ্লয়ি লগ ইন করে তার কার্যক্রম সে চালাতে পারবে। আর যদি অ্যালাউ লগ ইনে যদি ডিজেবল থাকে সেক্ষেত্রে উনি লগ ইনই করতে পারবে না, শুধুমাত্র এমপ্লয়ি ক্রিয়েট অবস্থা থাকবে। তো অ্যালাউ লগ ইনে ক্লিক করলে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, এই পাসওয়ার্ডটাই ওই এমপ্লয়ি ইউজ করে তার প্যানেলে লগ ইন করবে। তো এখানে তার একটা ইমেজ দিয়ে দিতে পারে, তার প্রোফাইল পিকচার, অথবা না দিলেও হবে। এখন এখানে একটা পারমিশন সেকশন রয়েছে, অর্থাৎ ওই এমপ্লয়িকে বিজনেসের কতটুকু পারমিশন দেব। যে হতে পারে শুধুমাত্র প্রোডাক্ট ক্রিয়েটের পারমিশন দিচ্ছি, হতে পারে শুধুমাত্র প্রোডাক্ট লিস্টের পারমিশন দিচ্ছি, বা সে শুধু সেলস করতে পারবে, অন্য কোনো কিছু করতে পারবে না। তো তাকে আমরা যতটুকু অ্যাক্সেস দেবো ঠিক ততটুকু অ্যাক্সেস সে পাবে। আমাদের এখানে বেশ কিছু মডিউল রয়েছে, মডিউলগুলোর অনুসারে এখানে ক্রিয়েট, এডিট, ডিলিট এরকম পারমিশন রয়েছে। তো সাপোজ আমরা তাকে শুধুমাত্র অর্ডার ক্রিয়েট করতে দেব, তাহলে আমরা অর্ডারের হিস্ট্রি দিয়ে দেব, পিডিএফ ডাউনলোড করতে পারবে, এক্সেল ডাউনলোড করতে পারে এবং ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। ডিলিটের অপশনটা আমরা দেবো না, কারণ সে ডিলিট করতে পারবে না চাইলেও। এবং সোল্ড প্রোডাক্টের একটা অপশন দিয়ে দেবো, সেই জন্য সোল্ড হিস্ট্রি এবং সোল্ড প্রোডাক্টের এগুলো পিডিএফ ডাউনলোড করতে পারে, এই অপশনটা দিয়ে দেবো। সে শুধু ক্রিয়েট করতে পারবে, তাকে আমরা এডিট কিংবা ডিলিটের কোনো পারমিশন দেব না। চাইলে সে রিটার্ন ক্রিয়েট করতে পারবে, এক্সপোর্ট করতে পারবে, রিটার্ন প্রোডাক্টের লিস্ট দেখতে পারবে, পিডিএফ ডাউনলোড করতে পারবে, রিটার্ন হিস্ট্রি দেখতে পারবে, পিডিএফ এবং এক্সেল ডাউনলোড করতে পারবে। আমরা এখানেও সেমভাবে আমরা এডিট এবং ডিলিটের যে পারমিশনটা সেটা আমরা দিচ্ছি না, শুধুমাত্র সে ক্রিয়েট করতে পারবে। এরকমভাবে তাকে আমরা যে পারমিশনগুলো দেব সে শুধুমাত্র ওইটুকুই পারমিশন পাবে। তো পারমিশন দেওয়া হয়ে গেলে আমাদের একদম নিচ থেকে অ্যাড নাও বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে নতুন একজন এমপ্লয়ি ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে আমরা চাইলে এটাকে এডিট করে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস যা কিছু অথবা পারমিশন কমানো বাড়ানো সব কিছু আমরা চাইলে আপডেট করতে পারবো। যদি এমপ্লয়িটা কোনো প্রয়োজন না হয় আমরা চাইলে এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। তো এভাবে খুব সহজে আমরা একটা নতুন এমপ্লয়ি আমাদের বিজনেসের জন্য ক্রিয়েট করতে পারবো। আমাদের বিজনেসের জন্য একাধিক শপ ক্রিয়েট করা লাগতে পারে। যদি আমাদের একাধিক ব্রাঞ্চ থাকে, বিভিন্ন শপিং কমপ্লেক্সে একাধিক শপ থাকে, যে এক শপের সাথে আরেক শপের সাথে ট্রানজ্যাকশন হয়, তো সেক্ষেত্রে আমাদের নতুন ভিন্ন ভিন্ন আউটলেট ক্রিয়েট করতে হবে। তো আউটলেট ক্রিয়েট করার জন্য আমরা কনফিগ অপশনে আসব, এসে আউটলেট নামে যে মেনুটি রয়েছে এই মেনুতে চলে যাব। এখানেও সেমভাবে আমরা অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ দুইটা ট্যাব পাবো। অ্যাক্টিভের মধ্যে যে সকল অ্যাক্টিভ
আউটলেট রয়েছে সে অ্যাক্টিভের লিস্টগুলো থাকবে এবং ইনঅ্যাক্টিভের মধ্যে ইনঅ্যাক্টিভ আউটলেটগুলো থাকবে। তো নতুন একটা আউটলেট ক্রিয়েট করার জন্য আমরা সেমভাবে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে আমরা একটা ফর্ম পাবো। ফর্মের মধ্যে আমরা ওই ব্রাঞ্চের নাম দিয়ে দিতে পারি, যে সাপোজ চট্টগ্রামে আমাদের একটা আউটলেট রয়েছে, চট্টগ্রাম ব্রাঞ্চ আমরা নাম দিয়ে অ্যাড করে দিতে পারি। চট্টগ্রাম ব্রাঞ্চ আমরা দিলাম এবং এই ব্রাঞ্চের একটা শর্টকাট থাকবে, যে ওই ব্রাঞ্চ থেকে যে সকল ইনভয়েসগুলো ক্রিয়েট হবে, রিটার্ন ক্রিয়েট হবে, সেই সকল ইনভয়েসের প্রথমে ইনভয়েস যে নাম্বারটা দেবে, নাম্বারের প্রথমে এই শর্টকাটটা শো হবে, যেন আমরা সহজেই চিনতে পারি যে এই ইনভয়েসটা কোন আউটলেট থেকে ক্রিয়েট করা হয়েছে। সাপোজ যেহেতু আমরা এখানে চট্টগ্রাম ব্রাঞ্চ দিয়েছি, তাহলে সি এবং বি এই দুইটা শর্টকাট দিতে পারি। এখানে শর্টকাটে আমরা সর্বোচ্চ 5টা ক্যারেক্টার অ্যাড করতে পারবো এবং ওই শোরুমের জন্য একটা ফোন নাম্বার, ডেডিকেটেড ফোন নাম্বার থাকবে, সেই ফোন নাম্বারটা আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারবো। বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা হচ্ছে ওই শোরুমের আন্ডারে যদি কোনো বিকাশ ক্রিয়েট করা থাকে, শুধুমাত্র আমরা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিলেই পরবর্তীতে আমরা যখন ইনভয়েস ক্রিয়েট করবো ওই শোরুম, তখন ওখান থেকে এই বিকাশ বা নগদ সিলেক্ট করে ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। সবশেষে অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যে অ্যাড্রেসটা ওই শোরুম থেকে ইনভয়েস ক্রিয়েট করলে ইনভয়েসের মধ্যে এই অ্যাড্রেসটা শো করবে। তো ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমরা অ্যাড নাও বাটনে ক্লিক করলে আমাদের নতুন একটা আউটলেট ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে এই আউটলেটকে স্টক ট্রান্সফার করতে পারবো, এই আউটলেটের সাথে ক্যাশ ট্রান্সফার যে ট্রানজ্যাকশনগুলো থাকবে সেই ট্রানজ্যাকশনগুলো করতে পারবো। তো পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে সেমভাবে এডিট করে ইনফরমেশন আপডেট করতে পারবো। যদি প্রয়োজন না হয় ইনঅ্যাক্টিভ করে রেখে দিতে পারবো অথবা ডিলিট করে দিতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের মাল্টিপল যে স্টোর ম্যানেজমেন্টটা রয়েছে, এখানে আমরা মাল্টিপলভাবে স্টোর ক্রিয়েট করতে পারবো, মাল্টিপলভাবে স্টোরগুলো ম্যানেজ করতে পারবো। আমরা এই ভিডিওতে দেখব প্রোডাক্ট লিস্ট সম্পর্কিত যত বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়। আমাদের প্রোডাক্ট লিস্টের জন্য আমরা প্রথমেই চলে আসব ইনভেন্টরি অপশন থেকে প্রোডাক্ট লিস্ট যে অপশনটি রয়েছে এখানে আসলে আমরা প্রথমেই দুইটা ট্যাব পাবো, একটা অ্যাক্টিভ প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। অ্যাক্টিভ প্রোডাক্টের মধ্যে অ্যাক্টিভ যত প্রোডাক্ট রয়েছে সেই সকল প্রোডাক্টের লিস্টগুলো এখানে থাকবে এবং ইনঅ্যাক্টিভ প্রোডাক্টের মধ্যে ইনঅ্যাক্টিভ যত প্রোডাক্ট রয়েছে সেই সকল লিস্টগুলো এখানে থাকবে। তো আমরা যদি নতুন কোনো প্রোডাক্ট যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমেই চলে যেতে হবে ক্রিয়েট বাটনে গেলে আমরা এখানে একটা ক্রিয়েট ফর্ম পাবো, যেখানে প্রোডাক্টের নাম, এসকিউ, ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট এই সব কিছু ফিল্ডগুলো ফিল করে দেন হচ্ছে আমাদের অ্যাড নাও বাটনে ক্লিক করলে একটি প্রোডাক্ট যুক্ত হয়ে যাবে। তো এই প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের ক্যাটাগরি পূর্বে থেকে ক্রিয়েট করা থাকতে হবে এবং ব্র্যান্ডও পূর্বে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো যে কোন ব্র্যান্ডের আন্ডারে এই প্রোডাক্টটা অ্যাড হবে। তো এখানে জাস্ট নাম, এসকিউ, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, ওয়ারেন্টি। আমি যদি একটা প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাই, সাপোজ স্যামসাং A56 স্মার্টফোন, এই প্রোডাক্টটাকে এন্ট্রি করব। আমি এখানে এসকিউ হিসাবে A56 দিয়ে দিই। প্রোডাক্টের ক্যাটাগরি হিসেবে স্মার্টফোন, ব্র্যান্ডের জন্য আমরা স্যামসাং ব্র্যান্ড ইউজ করি। দেন হচ্ছে ইউনিট, ওয়ারেন্টি 12 মান্থ। তো আমরা চাইলেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট এই দুইটা ডেট ইউজ করতে পারি। যদি কোনো প্রোডাক্টের এরকম কোনো ডেট থেকে থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো, আর যদি না থাকে সেক্ষেত্রে এই ফিল্ড দুটো খালি রাখতে পারি। তো এই প্রোডাক্টের হোলসেল প্রাইস কত এবং এমআরপি প্রাইস কত এই দুটো সেট করে দিতে হবে। যদি কোনো প্রাইস না থাকে আমরা 0 দিয়ে দেব, বাট এখানে কোনো একটা ভ্যালু অ্যাড করতে হবে। হোলসেল প্রাইস আমি আপাতত 40,000 দিয়ে দিচ্ছি এবং হোলসেল এমআরপি প্রাইস 46,000 দিয়ে দিচ্ছি। তো হোলসেল প্রাইসটা হচ্ছে যখন আমরা সেল করতে যাব, যে আমাদের হোলসেল পার্টি যারা থাকবে তাদের জন্য যখন আমরা সেল করতে যাব, এই প্রোডাক্টটা যখন সিলেক্ট করব তখন আমাদেরকে হোলসেল প্রাইসটা দেখাবে। এবং যদি কাস্টমারদের জন্য আমরা কোনো একটা বিল করতে যাই তখন আমাদেরকে এই এমআরপি প্রাইসটা দেখাবে। এবং এরপরে রয়েছে একটা ভ্যাট ফিল্ড। কোনো প্রোডাক্টের সাথে যদি ভ্যাট ইনক্লুড করতে হয় তাহলে আমরা এখানে ভ্যাটের পার্সেন্টেজটা দিয়ে দেবো 5%, 10%, 15% এরকম পার্সেন্টেজ। এবং আমরা চাইলে যে কোনো সময় এটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখতে পারি, যে এই ভ্যাটটা কি সেল করার সময় অ্যাক্টিভ হবে
নাকি অ্যাক্টিভ হবে না। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা এটাকে চেক বক্স দিয়ে দেবো, সিলেক্ট করে দেবো। আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে চেক বক্সটা এখান থেকে তুলে দেবো। এবং রয়েছে স্টক অ্যালার্ট কোয়ান্টিটি, অর্থাৎ এই প্রোডাক্টটা ঠিক কত পিস স্টকে আসলে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে আমার স্টক খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, আমাদেরকে পুনরায় আবার রিস্টক করতে হবে এই প্রোডাক্টটা। সেই জিনিসটা জানার জন্য এখানে আমরা একটা স্টক অ্যালার্ট কোয়ান্টিটি দিতে পারি। যদি কোনো প্রোডাক্টের ইমেজ থাকে আমরা চাইলে ইমেজটা দিতে পারি, ইমেজ না দিলেও হবে, এটা অপশনাল। যদি ইমেজ থাকে আমরা অ্যাড করব, যদি না থাকে ইমেজ ছাড়াই আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো। দেন আমাদের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা অ্যাড নাও বাটনে ক্লিক করব এবং সাথে সাথে আমাদের নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্রোডাক্ট অলরেডি ক্রিয়েট আছে। তো তার পাশাপাশি এখানে একটা অ্যাকশন কলাম রয়েছে যেখানের মধ্যে বেশ কিছু বাটন রয়েছে। আমরা এখন এই বাটনগুলোর কাজ দেখব। প্রথমে আমরা দেখি এখানে একটা কুইক এডিট বাটন রয়েছে। এই বাটনের কাজ হচ্ছে আমরা যদি ক্লিক করি ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি আমাদের যদি কোনো প্রোডাক্টের প্রাইস আপডেট করতে হয়, সেই প্রোডাক্টের প্রাইসগুলো আপডেট করার জন্য আমরা এখান থেকে একটা ক্লিকের মাধ্যমে জাস্ট প্রোডাক্টের প্রাইসগুলো আপডেট করতে পারবো এবং স্টক আপডেট করতে পারবো। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের স্টকে মিসম্যাচ হয়ে থাকে, যে ফিজিক্যাল স্টকের সাথে সিস্টেমের স্টকটা মিসম্যাচ আছে, বেশি দেখাচ্ছে অথবা কম দেখাচ্ছে, আমরা চাইলে স্টক ইন এবং স্টক আউটের মাধ্যমে এই মিসম্যাচটাকে আমরা সাময়িকভাবে সলভ করতে পারবো এবং পরবর্তীতে ট্রানজ্যাকশনগুলো করতে পারবো। কুইক এডিটের কাজ হচ্ছে শুধুমাত্র প্রাইস এডিট এবং স্টক আপডেটের জন্য। দেন এখানে রয়েছে বারকোড। এই প্রোডাক্টের এসকিউ দ্বারা আমরা বারকোড জেনারেট করতে পারবো। এই এসকিউ মানে হচ্ছে এই প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের বারকোড আমরা জেনারেট করে আমরা আমাদের প্রোডাক্টের গায়ে যদি আমরা সেট করে দিই, দেন পরবর্তীতে এটা জাস্ট স্ক্যান করে এটা পারচেস করতে পারবো কিংবা সেল করতে পারবো। সকল বিষয়গুলো এখান থেকে করতে পারবো বারকোড স্ক্যানের মাধ্যমে। দেন আমরা যদি 3 ডট বাটনে প্রেস করি, এখানে আরও 3টা অপশন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এডিট অপশন। এডিট অপশনের মাধ্যমে আমরা প্রোডাক্টের এসকিউ, নাম, ব্র্যান্ড, ক্যাটাগরি, ওয়ারেন্টি, যত ইনফরমেশন রয়েছে, যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এডিটের মাধ্যমে সেই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবো। ইনঅ্যাক্টিভের কাজ হচ্ছে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমাদের অনেক দিন ধরে কাজ হয় না, এই প্রোডাক্টটাকে আমাদের লিস্ট থেকে সরাইতে হবে, সেক্ষেত্রে আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। দেন এটা আমাদের পারচেজের সময় কিংবা সেলসের সময় এই প্রোডাক্টটা ইনঅ্যাক্টিভ থাকার কারণে লিস্টে আসবে না। আবার যখন প্রয়োজন হবে যে প্রোডাক্টটা আমরা পারচেস করবো কিংবা সেল করবো, তখন আবার এটাকে ইনঅ্যাক্টিভ অপশন থেকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারবো। দেন একটা অপশন রয়েছে স্টক মাইগ্রেশন। স্টক মাইগ্রেশন হচ্ছে আমাদের বিজনেসের মধ্যে পারচেস কিংবা সেল বা অনেক দিন পরে থাকার কারণে কখনো কখনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় কিংবা প্রোডাক্টের বক্স নষ্ট হয়ে যায়, তো যেগুলো আমরা পরবর্তীতে সেল করতে পারি না। তো এই স্টকটা মেনটেন করার জন্য স্টক মাইগ্রেশন অপশনটা আমরা যদি এখানে যাই, কোনো একটা নির্দিষ্ট শপের এই প্রোডাক্টটা যদি আমি সাপোজ এখানে দিই, এখানে যদি গুড স্টক দিয়ে দিই, যে গুড স্টক থেকে ড্যামেজ স্টকে যাবে, কারণ হচ্ছে এই প্রোডাক্ট আমরা সেল করতে পারবো না, কত পিস সেল করতে পারবো না সেই জিনিসটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দেবো। তো গুড স্টক থেকে আমাদের নিতে হবে হচ্ছে ডিফেক্টিভ স্টকে বা ড্যামেজ স্টক, যেটাতে আমরা সেল করতে পারবো না। কত পিস করে এখানে কারেন্ট স্টকটা দেখাবে, যেহেতু আপাতত এখানে কোনো স্টক নেই যার জন্য এখানে 0 দেখাচ্ছে। এখানে সাপোজ 50 থাকতে পারে, 100 থাকতে পারে, তার মধ্যে থেকে হয়তো 2টা বা 3টা সেলেবল স্টক না, যে গুড স্টক না, যেগুলো আমরা সেল করতে পারবো না। তো যার জন্য স্টকটাকে মাইগ্রেট করে আমাদের ডিফেক্টিভ স্টকে সেন্ড করতে হবে। মাইগ্রেটে জাস্ট কোয়ান্টিটিটা অ্যাড করে মাইগ্রেট করে দিলেই অত বেশ কোয়ান্টিটি ডিফেক্টিভ স্টকে চলে যাবে। তো এটা ছিল মূলত স্টক মাইগ্রেশনের কাজ। এছাড়া আমরা উপরে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে। এখানে একটা সার্চ অপশন, এই সার্চ অপশন থেকে আমরা প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, এসকিউ যে কোনো কিছু দিয়ে সার্চ করে একটা প্রোডাক্ট আইডেন্টিফাই করতে পারবো। পাশাপাশি রয়েছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি দ্বারা আমরা ফিল্টার করতে পারবো, দেন ব্র্যান্ড দ্বারা ফিল্টার করতে পারবো, এবং এর পাশাপাশি রয়েছে এক্সেল, পিডিএফ কিংবা প্রিন্ট। এক্সেলের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো বাল্ক আইটেম একসাথে ইম্পোর্ট করতে পারবো, একটা একটা করে ইম্পোর্ট না করে একসাথে 100, 200, 500 যত বেশি আমাদের প্রয়োজন সেই প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট এক্সেলের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবো আমাদের সিস্টেমে, এবং এক্সপোর্টের মাধ্যমে আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে এগুলো এক্সপোর্ট করে এক্সেল ফাইলের মাধ্যমে আমাদের ডেটা নিয়ে কাজ করতে পারবো।
এর পাশাপাশি আমাদের হোলসেল পার্টি থাকে যাদেরকে আমাদের প্রাইস লিস্ট শেয়ার করতে হয়। তো সেই প্রাইস লিস্ট শেয়ার করার জন্য আমরা চাইলে এখানে ডাউনলোড বাটনে প্রেস করে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে তাদেরকে শেয়ার করতে পারি, অথবা প্রিন্টেড সরাসরি প্রিন্টে গিয়ে কোনো ফিজিক্যাল পেপারে প্রিন্ট করে তাদের কাছে শেয়ার করতে পারে। তখন এখানে শুধু প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, হোলসেল প্রাইস কত, এমআরপি প্রাইস কত, এই বিষয়গুলো আমাদের হোলসেল পার্টিরাও জানতে পারবে খুব সহজে, এবং তারা প্রাইস দেখে দেখে পরবর্তীতে চাইলে অর্ডারও করতে পারবে। তো এটা ছিল প্রোডাক্ট লিস্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো। এই ভিডিওতে আমরা দেখতে পারি স্টক রিপোর্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো। তো স্টক রিপোর্টের জন্য ইনভেন্টরি অপশন থেকে স্টক রিপোর্ট অপশনে আসলে এখানে আমাদের টোটাল বিজনেসের যে স্টকগুলো রয়েছে এই সকল স্টকগুলো এখান থেকে দেখা যাবে, আমাদের কি পরিমাণ কোয়ান্টিটির স্টক রয়েছে এবং কি পরিমাণ ভ্যালু এখানে সামারি আকারে এখানে দেখাবে। তো আমরা ইনিশিয়ালি আমাদের যত স্টোর রয়েছে, মানে যত শপও আছে, যেহেতু আমাদের মাল্টিপল শপ থাকতে পারে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা শপের স্টক আমরা দেখতে পারবো, এবং একসাথে সব শপে কী পরিমাণ স্টক রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এটা একটা রিপোর্টিং সিস্টেম, এখানে অ্যাকশনের কোনো কাজ নেই। এখান থেকে আমরা রিপোর্টগুলো এক্সেল, পিডিএফ কিংবা প্রিন্ট করে দেখতে পারবো। এখানে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে সিলেক্ট আউটলেট একটা অপশন, যেখান থেকে আমাদের মেইন স্টোরে কতটুকুলো অপশন রয়েছে, স্টক রয়েছে সেই জিনিসগুলো এখান থেকে দেখা যাবে। বা আদার্স কোনো আউটলেটের স্টক যদি আমরা জানতে চাই, এখানে আউটলেট দ্বারা ফিল্টার করে করে আমরা এখান থেকে দেখতে পারবো। এবং একটা স্টোর থেকে আরেকটা স্টোরে ট্রান্সফার করার ক্ষেত্রে কোনো স্টোর যদি প্রোডাক্টগুলো রিসিভ না করে, তাহলে সেই স্টকগুলো একটা মাঝখানে ট্রানজিট অবস্থায় থাকবে। সেই ট্রানজিটের মধ্যে কোন কোন মডেল কত পিস রয়েছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। পাশাপাশি সার্চ করে ক্যাটাগরি বা ব্র্যান্ড দ্বারা ফিল্টার করে এই টোটাল বিষয়গুলো এখান থেকে দেখা যাবে, এবং প্রত্যেকটা স্টক এক্সেল এক্সপোর্ট করা যাবে, ইম্পোর্ট করা যাবে, পিডিএফ ফাইল, প্রিন্ট, এই সকল বিষয়গুলো এখান থেকে করা যাবে। দেন আরেকটা অপশন রয়েছে এখানে স্টক লেজার অপশন। স্টক লেজারের অপশন, এই স্টক লেজার দিয়ে কাজ হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট প্রোডাক্ট কোনো একটা শপ থেকে একটা নির্দিষ্ট ডেটে কিংবা একটা নির্দিষ্ট সময়ে কী পরিমাণ স্টক ইন হয়েছে, কী পরিমাণ স্টক আউট হয়েছে, সেই একটা হিস্ট্রি, সেই হিস্ট্রিটা আমরা এখান থেকে জানতে পারবো। আমাদের সেটা জানার জন্য একটা আমরা শপ সিলেক্ট করব, দেন একটা প্রোডাক্ট সিলেক্ট করবো, এমন একটা নির্দিষ্ট সময় সেট করে দেবে, সেটা একদিন হতে পারে কিংবা এক মাস হতে পারে। সেই সময়টা সেট করে যখন আমরা সার্চ করব, আমরা টোটাল হিস্ট্রিটা এখান থেকে দেখতে পারবো যে কোন ইনভয়েসে কত পিস স্টক ইন হয়েছে, কোন ইনভয়েসে কত পিস স্টক আউট হয়েছে, এবং কী জন্য, স্টক ট্রান্সফারের জন্য, হোলসেলের জন্য, পারচেজের জন্য, এবং কে করেছে, এই সকল বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং সাথে সাথে এক্সেল এক্সপোর্ট কিংবা পিডিএফ এই সমস্ত ফিচারগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এই ছিল টোটাল স্টক রিপোর্ট এবং স্টক লেজারের কাজ। এই ভিডিওতে আমরা দেখব স্টক ট্রান্সফারের সমস্ত বিষয়, অর্থাৎ আমাদের একটি শপ থেকে আরেকটি শপে কীভাবে স্টকগুলো ট্রান্সফার হবে এবং সেই স্টক অন্য শপ কীভাবে রিসিভ করবে, এই টোটাল বিষয়টা আমরা এই ভিডিওতে দেখব। তো স্টক ট্রান্সফারের জন্য আমরা স্টক ট্রান্সফার অপশনে যদি আসলে এখানে দেখা যাবে যে একটা ক্রিয়েট ফর্ম রয়েছে। এখানে জাস্ট আমরা প্রোডাক্টগুলো স্ক্যান করব, বারকোড স্ক্যান করব, অথবা প্রোডাক্টের নাম যদি আমরা লিখে সার্চ করি তাহলে এখানে প্রোডাক্টের লিস্টগুলো চলে আসবে। তো আমরা এখানে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে রিকুইজিশন দিতে পারি আমাদের কোনো শপের নিকট যে আমার এই প্রোডাক্টগুলো দরকার, এবং আমরা ডিরেক্ট ট্রান্সফার করে দিতে পারি এই শপের নিকট যে আমরা এই প্রোডাক্টগুলো আমরা পাঠাচ্ছি, আমরা একটা ট্রান্সফার ক্রিয়েট করে দিতে পারি। তো এই অপশন থেকে আমরা রিকুইজিশন অথবা ট্রান্সফার যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো যদি আমরা কোনো শপের নিকট আমরা কোনো রিকুইজিশন প্লেস করতে চাই যে আমাদের এই প্রোডাক্টগুলো দরকার, আমরা জাস্ট প্রোডাক্টগুলো সিলেক্ট করব এবং কোয়ান্টিটিগুলো অ্যাড করে দেবো যে আমাদের এত পিস এই প্রোডাক্টটা দরকার। এবং আমরা কোন আউটলেটের, সাপোজ একটা টেস্ট আউটলেটের নিকট আমরা রিকুইজিশন দিচ্ছি যে আমাদের এই প্রোডাক্টগুলো দরকার। তো পাশাপাশি আমরা এখানে রিমার্কসও লিখে দিতে পারবো যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন আমরা দিতে চাই। দেন যদি আমরা প্লেস করে দিই, একটা রিকুইজিশন সাবমিট হয়ে গেল এবং এটা স্টক ট্রান্সফারের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির মধ্যে চলে আসলো। আমরা যদি ভিউ করে দেখি যে প্রোডাক্টের নাম এবং কত পিস কোয়ান্টিটি আমরা চাচ্ছি, সেই একটা ইনভয়েস আমরা এখান থেকে পেয়ে যাব। এই ইনভয়েসটা আমরা ডাউনলোড করতে পারবো, এরপরে প্রিন্ট করতে পারবো।
করে আমরা সেই স্টোরে পাঠিয়ে দিতে পারবো যে আমার এই প্রোডাক্টগুলো দরকার, কিংবা তারা যখন পাঠাবে ইনভয়েসটা আমাকে প্রোডাক্টের সাথে পাঠিয়ে দিতে পারবে। তো এখান থেকে যখন আমরা একটা ট্রান্সফার রিকুইজিশন যখন আমরা ক্রিয়েট করলাম, এই রিকুইজিশনটা নিয়ে আমরা যেই আউটলেটের নিকট রিকুইজিশন সাবমিট করেছি তারা এই রিকুইজিশনটাকে দেখবে, দেখে কি প্রোডাক্ট দেওয়ার দরকার সে ওই ইনভয়েসটাকে এডিট করে যদি কোনো কোয়ান্টিটি কমাতে হয় সে কমাতে পারবে, কোনো কোয়ান্টিটি বাড়াতে হয় সে বাড়াতে পারবে। বাড়িয়ে এটা যখন আবার আমার নিকট পাঠিয়ে দেবে তখন আমার নিকট এই ইনভয়েসটাকে চলে আসবে এবং আমি এখানে একটা রিসিভ বাটন পাবো, এবং আমি 3 ডট বাটন এখানে একটা রিসিভ বাটন পাবো। যখন আমি রিসিভ বাটনে ক্লিক করব সাথে সাথে আমার স্টক ওই প্রোডাক্টগুলো ইন হয়ে যাবে। এবং আমি যখন ট্রান্সফার ক্রিয়েট করব সেম একইভাবে আমি যখন প্রোডাক্ট অ্যাড করব এবং ট্রান্সফার ক্রিয়েট করব, আমাদের এখানে একটা অপশন রয়েছে সিরিয়াল নাম্বার অ্যাড করার, অর্থাৎ আমরা কোন সিরিয়াল নাম্বারের প্রোডাক্টগুলো আমরা ট্রান্সফার করতেছি সেই জিনিসগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, এবং কোন আউটলেটের নিকট ট্রান্সফার করতেছি সেই আউটলেট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করে যখন ট্রান্সফার করব আমাদের স্টক থেকে এই প্রোডাক্টটা আউট হয়ে যাবে। আউট হওয়ার সাথে সাথে এই প্রোডাক্টটা যেহেতু অপোজিট সাইডের শপ এটা এখনও রিসিভ করে নেই, তার মানে তার স্টকে যাওয়াও ঠিক হবে না। তো এই প্রোডাক্টটা ট্রানজিট অবস্থা থাকবে এবং আমার স্টক থেকে আউট হয়ে যাবে। তো যখন অপোজিট স্টোর এটাকে রিসিভ করবে তখন এটা ট্রানজিট থেকে আউট হয়ে যাবে এবং তার স্টকে ইন হবে। তো এই বিষয়গুলো এভাবে ঘটতে থাকবে এবং ট্রান্সফার করার সাথে সাথে আমার স্টক থেকেও আউট হয়ে যাবে। এবং আমরা চাইলে পরবর্তীতে এই জিনিসগুলো আমরা এখান থেকে হিস্ট্রিগুলো দেখতে পারবো, সার্চ করে দেখতে পারবো, রিকুইজিশন কতগুলো আসছে, ট্রান্সফার কতগুলো হচ্ছে, সকল বিষয়গুলো আমরা ফিল্টার কিংবা ডেটার মাধ্যমে এই জিনিসগুলো দেখতে পারবো। এবং পাশাপাশি এক্সেল পিডিএফ প্রিন্টের মাধ্যমে এই জিনিসগুলো আমরা রিপোর্ট প্রিন্ট করতে পারবো বা ফিজিক্যাল ডকুমেন্টও রাখতে পারবো। তো এই স্টক ট্রান্সফারের বিষয়টা হচ্ছে টোটালি একটা স্টোর থেকে আরেকটা স্টোরে স্টক কীভাবে ট্রান্সফার হবে এবং কীভাবে রিসিভ হবে সেই বিষয়গুলো। এখন মূলত হচ্ছে সব থেকে আমাদের কি ফিচার গুলো আর কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেল মডিউলে ঢোকার পর দেখতে পারবেন এদিকে হচ্ছে আমাদের 4টা ফিচার দেওয়া আছে। 4টা ফিচারের মধ্যে যদি আমি আর কি প্রতিটা ব্রিফ করি আপনাকে, সেটা হচ্ছে ক্রিয়েট ইনভয়েস এট ফার্স্ট, যেটা আর কি আমাদের পরে। ক্রিয়েট ইনভয়েসটা কি, আপনি কোনো প্রোডাক্ট যে সময় সেল করতে যাবেন যেটা হচ্ছে ইনভয়েসটা জেনারেট হবে, সেল আউটটা যে করা যাবে সেটা হচ্ছে মূলত এই মডিউল ফিচারের কাজ। এখানে আপনি দেখতে পারবেন যে প্লেস অর্ডারের একটা অপশন আছে, আপনি চাইলে সোল্ড হিস্টোরি দেখতে পারবেন, আপনি চাইলে সোল্ড কি প্রোডাক্ট সোল্ড হয়েছে সেগুলো দেখতে পারবেন। তো একটা একটা করে স্টার্ট করি, যদি প্লেস অর্ডারে আমি যাই সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে ইনভয়েসের এখানে স্ক্যান অর প্রোডাক্ট টাইপ। এখানে আপনি চাইলে হচ্ছে প্রোডাক্টের যে এসকিউটা আপনি দিয়েছেন সেই এসকিউটা স্ক্যান করে হচ্ছে আপনি চাইলে এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, অথবা চাইলে হচ্ছে ম্যানুয়ালি সার্চ করে অ্যাড করতে পারবেন। এখানে দেখবেন যে এসকিউ যে নাম্বারটা আছে এটা হচ্ছে মূলত আপনার প্রোডাক্টের গায়ে থাকবে। তো সেটা স্ক্যান করলে অটোমেটিকলি কিন্তু প্রোডাক্টটা এসে পড়বে এদিকে। এখানে চাইলে হচ্ছে আপনি কোয়ান্টিটি অ্যাড মানে কোয়ান্টিটি হচ্ছে মডিফাই করতে পারবেন, চাইলে আপনি ইউনিট প্রাইস মডিফাই করতে পারবেন, চাইলে হচ্ছে আপনি এখানে যদি কোনো ইয়ে থাকে তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে মডিফাই করতে পারবেন। এখানে আরেকটি বিষয় কি, আমাদের এখানে কিন্তু হচ্ছে ক্রিয়েট ইনভয়েসের দুই ধরনের অপশন আছে। একটা হচ্ছে রিটেল সেল। রিটেল সেল বলতে বোঝা হচ্ছে যেটা আপনার ওয়াক ইন কাস্টমার যাদেরকে বলে তারা হচ্ছে রিটেল সেল। আর হোলসেল হচ্ছে যাদেরকে হচ্ছে আপনার হোলসেল ভাবে সেল করেন, অথবা যাদের কাছে আপনি বাকিতে প্রোডাক্ট সেল করতে পারবেন, মানে ক্রেডিটে প্রোডাক্ট সেল করতে পারবেন, তাদের জন্য এই ফিচারটা। তো এট ফার্স্ট হচ্ছে রিটেল সেলে যাই। রিটেল সেলে যাওয়ার পর আমি এদিকে প্রোডাক্টের একটা এক্সাম্পল দেখাই। এখানে দেখেন কোয়ান্টিটি এটা আছে, ইউনিট প্রাইস এটা আছে। যদি কোনো ভ্যাট থাকে তাহলে ভ্যাট এদিকে অটোমেটিকলি অ্যাপ্লিকেবল হয়ে যাবে, যদি ভ্যাট না থাকে তাহলে কোনো অ্যাপ্লিকেবল হবে না। আর এখানে সবথেকে একটা মজার বিষয় কি, আমাদের এদিকে দেখবেন যে সময় কোনো কাস্টমারের ফোন নাম্বার, এখানে কাস্টমারের আপনার ডেটাবেস গুলো হচ্ছে অলরেডি আমাদের এদিকে সেভ করা আছে। সো যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই অ্যাপটি ইউজ করে হচ্ছে কোনো প্রোডাক্ট পারচেস করে, তো তার যদি জাস্ট নাম্বারটা আমি এদিকে টাইপ করি, আমার এদিকে অটোমেটিকলি তার নেম, তার অ্যাড্রেস এগুলো শো করবে। আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন। এখানে দেখতে পারবেন যে নিচে টেবিলগুলোতে হচ্ছে কোয়ান্টিটি, অ্যামাউন্ট, প্যাড, পেয়েবল অ্যামাউন্ট এগুলো সবকিছু আছে। আর এখানে হচ্ছে দেওয়া আছে যে পেমেন্ট মেথড, যে কাস্টমারের কাছে আপনি কি হিসাবে টাকাটা নিতে চান। এখানে আপনার কাছে ইনিশিয়ালি ভাবে হচ্ছে দুটা ইয়ে থাকবে, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক। আপনি চাইলে মাল্টিপল মেথডে যদি হচ্ছে কোনো কাস্টমার আপনাকে দিতে চায়, পেমেন্ট দিতে চায়, সেটাও অ্যাড করতে পারবেন। তো আমি যদি আপনাকে দেখাই ক্যাশ, এখানে আমার 2625 টাকা আছে, সেখান থেকে ধরুন কোনো কারণবশত কোনো যদি কাস্টমার আমাকে 1000 টাকা দেয়,
দেওয়ার পর আর বাদ বাকি যদি হচ্ছে 1625 টাকা আমাকে হচ্ছে সে ব্যাংকে অ্যাড করতে চায়, সেক্ষেত্রে মাল্টিপল পেমেন্ট মেথডে যাওয়ার পর এখানে দেখবেন আরেকটা টেবিল আসবে পেমেন্টের। এখানে ব্যাংকটা ক্লিক করলে তখন আপনার ব্যাংকের সিলেকশনটা দিতে হবে যে কি ব্যাংক আকারে হচ্ছে নিতে যাচ্ছে। এমএফএস আছে, তারপর নর্মাল ব্যাংকিং আছে, এগুলো দিয়ে যদি আমি একটা সিলেক্ট করে দিই অটোমেটিকলি অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এটা হচ্ছে মাল্টিপল পেমেন্ট আরো হচ্ছে মেথডে নিতে পারবেন। তারপর দেখতে পারবেন এদিকে চেঞ্জিং অ্যামাউন্ট, যদি কোনো অ্যামাউন্ট বেশি দিয়ে থাকে কোনো ক্লায়েন্ট সেক্ষেত্রে হচ্ছে আপনি এদিকে অ্যাড করে দিতে পারবেন, তখন এই চেঞ্জ অ্যামাউন্ট এদিকে লেখা থাকবে। আর যদি আপনার কোনো সার্ভিসের থাকে যারা হচ্ছে আপনার কোনো এমপ্লয় যদি সেল করে থাকে, তো এখান থেকে সার্ভিস স্টাফ থেকে আপনি এমপ্লয়কে সিলেক্ট করে রাখতে পারবেন যাতে আপনার সেলের ট্র্যাকটা থাকে যে কে মূলত সেলটা করেছে। প্লেস অর্ডারটা দিয়ে দিলে আমাদের ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে। ইনভয়েসটা হচ্ছে আপনি দুই ধরনের প্রিন্ট করতে পারবেন, চাইলে হচ্ছে A4 প্রিন্টে প্রিন্ট করতে পারবেন, চাইলে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। আর মূলত ইনভয়েসটা থাকবে এরকম। যদি কোনো কারণবশত হচ্ছে আপনার হিস্টোরি গুলো দেখতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে এই হিস্টোরিটা এদিকে দেখতে পারবেন। চাইলে হচ্ছে এদিকে প্রোডাক্ট সার্চ করে মানে ইনভয়েস সার্চ করে আপনি দেখতে পারবেন। চাইলে হচ্ছে আউটলেট সিলেক্ট করে দেখতে পারবেন যে কোন আউটলেটে কতটুকু সেল হচ্ছে। চাইলে ডেট সিলেক্ট করে দেখতে পারবেন। চাইলে হচ্ছে এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ চাইলে হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন। সোল্ড প্রোডাক্টের যে বিষয়টা আছে এখানে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনার এই টোটাল আউটলেট অথবা যে আপনার টোটাল যে শপ আছে সেখান থেকে হচ্ছে কোন কোন প্রোডাক্টটা কত বেশি সেল হয়েছে সেটা একটা। নেক্সট যদি আমি ফিচারটা চলে যাই সেটা হচ্ছে আপনার কাস্টমার হিস্টোরি। এখানে হচ্ছে আপনার শপে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কবে নিয়েছে, কয় পিস নিয়েছে, এখানে সবগুলো হচ্ছে ডেটাবেস আকারে হচ্ছে সেভ হয়ে থাকবে। ইভেন এখানে হচ্ছে আইএমইআই নাম্বারও সেভ হয়ে থাকবে যে কোন প্রোডাক্টের কোন আইএমইআইটা কোন কাস্টমারটা পারচেস করেছে। চাইলে এটা হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে অর্ডারের নাম্বার সিলেক্ট করে দেখতে পারবেন, চাইলে কাস্টমার ফোন নাম্বার দিতে পারবেন, চাইলে আউটলেট সিলেক্ট করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে আপনি ডেট সিলেক্ট করে দেখতে পারবেন। নেক্সট যে মডিউলটা আমি হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে রিটার্ন এন্ড এক্সচেঞ্জ। প্রতিটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যদি কোনো কাস্টমার কিছু কিনে থাকে, যদি রিটার্ন করে থাকে অথবা এক্সচেঞ্জ করে থাকে, তাহলে আপনি আমাদের এই মডিউলটা থেকে হচ্ছে এটা অ্যাক্সেসটা করতে পারবেন। অ্যাজ লাইক সেম রিটার্ন মডিউলে যদি আমি ঢুকি তখন দেখতে পারবো যে এদিকে হচ্ছে সেল রিটার্নের একটা অপশন আছে, সেল হিস্টোরি রিটার্ন হিস্টোরি একটা অপশন আছে, আর হচ্ছে রিটার্ন প্রোডাক্টস এর একটা অপশন আছে। এখানে অ্যাজ ওয়েল এজ সেম আপনি হচ্ছে রিটেল রিটার্ন দিতে পারবেন আর পার্টি রিটার্ন দিতে পারবেন। রিটেল রিটার্ন হচ্ছে যারা ওয়ার্কিং কাস্টমার তাদের জন্য, রিটেল রিটার্ন হচ্ছে যারা পার্টি অথবা যাদের কাছে হচ্ছে আপনি ক্রেডিটে সেল করবেন তাদের জন্য। অ্যাজ ওয়েল এজ সেম এখানে হচ্ছে যে প্রোডাক্টটা কাস্টমার নিয়ে এসেছে আপনার কাছে সেই প্রোডাক্টটা যদি আপনি সার্চ করেন, সার্চ করার পর কাস্টমারের নাম্বার, যে নাম্বারটা দিয়ে কাস্টমার আপনার কাছে প্রোডাক্টটা সেল মানে বাই করে নিয়ে গেছে, দেওয়ার পর অটোমেটিক্যালি এসে বলবে এখন আপনি কোন মেথডে নিতে যাচ্ছেন। অ্যাজ ওয়েল এজ সেম এদিকে হচ্ছে আপনি চাইলে মাল্টিপল মেথড ইউজ করতে পারবেন এবং কোন আপনার এমপ্লয়ি হচ্ছে সার্ভ করছে সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। রিটার্নটা ক্রিয়েট করে ফেললে এখানে হচ্ছে রিটার্নের একটা ইনভয়েস এসে পড়বে যে কোন প্রোডাক্টটা রিটার্ন করতেছে। আর রিটার্নে যদি হিস্টোরি দেখতে হয় সেক্ষেত্রে রিটার্ন হিস্টোরিতে যাওয়ার পর আপনি সেম অ্যাজ ওয়েল এজ হচ্ছে আপনার আউটলেট সিলেক্ট করে দেখতে পারবেন, ডেট সিলেক্ট করে দেখতে পারবেন, প্রোডাক্টের নেমস সার্চ করে দেখতে পারবেন, এক্সেল ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ প্রিন্ট আউট করতে পারবেন। এখন কোন কোন প্রোডাক্টগুলো সবথেকে বেশি রিটার্ন হচ্ছে সেটা দেখার জন্য আপনি এখানে হচ্ছে একটা ফিচার আমাদের দেওয়া আছে। আপনি এখান থেকে হচ্ছে মূলত কোন কোন প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার বেশি রিটার্ন হয় সেটা হচ্ছে রিটার্ন প্রোডাক্টসে ঢুকে দেখতে পারবেন যে কয় পিস রিটার্ন হয়েছে, কোন কোন প্রোডাক্ট রিটার্ন হয়েছে। চাইলে এদিকে হচ্ছে আউটলেট সিলেক্ট করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে ডেট সিলেক্ট করে দেখতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করে দেখতে পারবেন, ব্র্যান্ড সিলেক্ট করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে আপনি এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ সেম চাইলে হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখন মূলত আমি দেখাতে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টিং মডিউলটার ভিতরে কি কি ফিচার্স গুলো আছে এবং ইনডেপথ হচ্ছে এই ফিচার গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো এট ফার্স্ট যদি আমরা অ্যাকাউন্টিং মডিউলটাতে ঢুকি, মডিউলটা ঢোকার পরে আমরা ফার্স্টে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডেইলি স্টেটমেন্ট। এখন মূলত এই ডেইলি স্টেটমেন্টের ভিতরে কি কি থাকে, ডেইলি স্টেটমেন্টের ভিতরে কি প্রতিদিনের ট্রানজেকশন, তারপর হচ্ছে আপনার মূলত এক কথায় অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগটি হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন ইন্টারফেসের ভিতরে। এখানে আপনি চাইলে হচ্ছে আউটলেট সিলেক্ট করে দেখতে পারবেন যে কোন আউটলেটে কি হয়েছে আজকে সারাদিনে, সেল হয়েছে, সেল আউট হয়েছে, পেমেন্ট করেছে কাউকে, এগুলো যদি সবকিছু দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। চাইলে ডেট সিলেক্ট করে দেখতে পারবেন যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি ইয়ে করবেন। চাইলে এটা এক্সেল পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন এবং অ্যাজ ওয়েল এস এটা হচ্ছে প্রিন্টও করতে পারবেন। তো ডেইলি স্টেটমেন্টের পর যে ফিচারটা আছে সেটা হচ্ছে ক্যাশ স্টেটমেন্ট। ক্যাশ স্টেটমেন্টে ঢোকার পর অ্যাজ লাইক সেম ডেইলি স্টেটমেন্টের মতোই, বাট এখানে হচ্ছে যে
মানে ক্যাশের যে ট্রানজাকশন গুলো আছে, যে কোন কোন ক্ষেত্রে আমার ক্যাশের ট্রানজাকশন গুলো হয়েছে, সেটাই মূলত আর কি এদিকে থাকবে। তো এটাও সেম অ্যাজ আপনি করতে পারবেন, ডেট সিলেক্ট করে দেখতে পারবেন, চাইলে একদিনেরটা দেখতে পারবেন, চাইলে হচ্ছে একটানা অনেক দিনের গুলো দেখতে পারবেন, চাইলে এটা এক্সেল, পিডিএফ, চাইলে এটা প্রিন্টও করতে পারবেন। আর আরেকটা মজার বিষয় কি, এখানে হচ্ছে ক্যাশের আপনি ট্রানজাকশনটা দেখতে পাচ্ছেনই ক্যাশ স্টেটমেন্টে, চাইলে হচ্ছে আপনি ব্যাংক, বিকাশ যেগুলো যেগুলো অ্যাড করা থাকবে আপনার দিকে, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে অ্যাক্সেস করে দেখতে পারবেন। এরপরে ফিচারে যদি আমরা মুভ করি, সেক্ষেত্রে দেখতে পারবো ম্যানেজ জার্নাল। জার্নালটা হচ্ছে কি মূলত আপনার বিজনেস স্টার্টিং থেকে নিয়ে এন্ড পর্যন্ত যে কয়টা ভাউচার এখানে হচ্ছে অ্যাড করা হয়েছে, আপনার ইয়াতে ভাউচার যে কয়টা ক্রিয়েট করা হয়েছে সব ভাউচার গুলো এদিকে শো করবে। এখানে অনেক ভাউচার থাকতে পারে, যেমন সেল, রিটার্ন, ক্যাশ অন হ্যাঁ মানে কি সেলের, অথবা হচ্ছে রিটার্নের, অথবা মেক পেমেন্টের, ট্রানজিশনাল ইনভেন্টরি, যত যা কিছু সবকিছু এই জার্নালের ভিতরে থাকবে। মূলত এক কথা হচ্ছে আপনার একটা বুক অফ জার্নাল, যেখানে হচ্ছে আপনার সবগুলো গুলো এদিকে থাকবে। বিজনেস রিলেটেড যতগুলো ভাউচার আছে সবগুলো হচ্ছে এদিকে থাকবে। এরপরের যে ভাউচারটা মানে এরপরের যে হচ্ছে আমরা নেক্সট একটা ফিচারে চলে যাই, সেটা হচ্ছে এক্সপেন্স ভাউচার। প্রতিটা বিজনেসে এরকম হচ্ছে আমাদের এক্সপেন্স গুলো থাকে, যে এক্সপেন্স গুলো হচ্ছে আমরা ভাউচার আকারে হচ্ছে আলাদাভাবে লিখে রাখি। তো এখানেও সেম, আপনি চাইলে হচ্ছে এখানে এক্সপেন্স গুলো হচ্ছে অ্যাড করতে পারবেন। যেগুলো যেগুলো এক্সপেন্স হচ্ছে আপনার বিজনেসে ঘটছে, সেগুলো হচ্ছে আপনি ভাউচার আকারে এখানে হচ্ছে অ্যাড করে রাখতে পারবেন। চাইলে এখানে হচ্ছে আপনি ডেট সিলেক্ট করে হচ্ছে ভাউচার গুলো দেখতে পারবেন, যে কোন কোন দিনে হচ্ছে কি কি ভাউচার গুলো অ্যাড করা হয়েছে। চাইলে এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস চাইলে হচ্ছে এটা প্রিন্ট করতে পারবেন। এখন মূলত ঘটনা হচ্ছে, যদি আপনি কোনো এক্সপ্রেস ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে হচ্ছে কি করা লাগবে। সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন হচ্ছে একটা ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনের মধ্যে ক্লিক করার পরে দেখবেন হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিতে আপনি হচ্ছে এক্সপেন্সটা হচ্ছে আপনার, সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের এখান থেকে প্রি বিল ভাবে অনেকগুলো হচ্ছে ক্যাটাগরি, যেগুলো হচ্ছে রেগুলার বেসিসে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে দেওয়া আছে। সেখান থেকে একটা সিলেক্ট করে আপনি চাইলে হচ্ছে, আপনি ধরেন একটা সিলেক্ট করে চাইলে হচ্ছে আপনি পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করতে পারবেন, যদি ব্যাংক থাকে ব্যাংকে সিলেক্ট করতে পারবেন, চাইলে হচ্ছে ক্যাশে সিলেক্ট করতে পারবেন, অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবেন, যে যে অ্যামাউন্ট হচ্ছে আপনার ইয়েটা সেল হচ্ছে। আর চাইলে রিমার্কসের মধ্যে হচ্ছে কিছু অ্যাড করে দিতে পারবেন। এটা করার পর কিন্তু আপনার যে একটা আপনার ভাউচারটা থাকবে, ভাউচারটা কিন্তু এদিকে ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি এরকম কিছু ভাউচার আপনার থাকে যেটা হচ্ছে আমাদের এক্সপেন্স ক্যাটাগরিতে নাই, সেক্ষেত্রে ক্যাটাগরি আপনি নিজের মতো একটা ক্রিয়েট করে নিতে পারবেন, যেটা হচ্ছে আমাদের এখানে প্রি বিল যদি কোনো ক্যাটাগরি আপনার এখানে মিস থাকে, আপনার বিজনেসের সাথে সুইটেবল হয় না, সেক্ষেত্রে এখানে একটা আপনি এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তারপরের যে হচ্ছে আমাদের ফিচারটা আছে, তারপর হচ্ছে ডিউ কালেকশন। ডিউ কালেকশনে ঢোকার পরে মূলত ডিউ কালেকশনটা হচ্ছে আমরা যে হোলসেল পার্টিদের কাছে প্রোডাক্টগুলো সেল করি, অথবা যাদের কাছে আমরা ক্রেডিটে সেল করি প্রোডাক্ট, তাদেরকে মূলত এখানে হচ্ছে শো করে। এখানে হচ্ছে মূলত আপনার প্রথম অবস্থায় কালেকশনের যেই বিষয়টা আছে, সেখানে হচ্ছে আপনার এখানে দেখাবে যে আপনার কার কার কাছে কত কত টাকা কালেক্ট করছেন, এটা হচ্ছে শো করবে। এটা শো করার পর আপনাকে এখানে কিন্তু একটা মজার বিষয় কি, এখানে হচ্ছে আপনাকে দেখাবে যে হচ্ছে ইন ডেপথ কয়টা ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে প্রোডাক্ট করা হয়েছে, মানে কালেকশন করা হয়েছে, ডিউ কালেকশন করা হয়েছে, এবং টোটাল কত টাকা কালেকশন করা হয়েছে পুরো মান্থে। আপনি চাইলে এখানে ডেট সিলেক্ট করে আলাদাভাবে হচ্ছে করতে পারবেন, বাট এটা পুরো মান্থের হিসাবটা আর কি এদিকে থাকে। আপনি চাইলে যদি অন্য মান্থে যেতে চান, অথবা অন্য কোনো সিঙ্গেল ডেতে দেখতে চান, সিঙ্গেল ডে অথবা সিঙ্গেল মান্থে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে কালেকশন করার আগে আপনি কালেকশন লেজার দেখতে পারবেন, যে আপনার কোন কোন পার্টির কাছ থেকে টিল নাও আপনার কত টাকা ডিউ আকারে আছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন, যে কোন কোন পার্টির কাছ থেকে আপনি কত টাকা করে পাবেন, সেটা দিয়ে থাকবে। চাইলে হচ্ছে আপনি এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস হচ্ছে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। এখন যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনি কোনো ডিউ কালেকশন করতে যান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই প্রসিডিউরটা ফলো করতে হবে। এট ফার্স্ট হচ্ছে ক্রেডিট দেখতে হবে, একটা দেখা যাচ্ছে যে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখা যাবে হচ্ছে সিলেক্ট ক্লায়েন্ট, যে কোন ক্লায়েন্টের কাছ থেকে আমি ডিউটা কালেক্ট করব। আমি একটা ক্লায়েন্টকে সিলেক্ট করে নিলাম। মজার বিষয়টা হচ্ছে, যেই আপনি হচ্ছে ক্লায়েন্টকে সিলেক্ট করবেন, সেই ক্লায়েন্টের কিন্তু এদিকে হচ্ছে ডেটাবেসটা এসে পড়বে, যে সেই ক্লায়েন্টের আইডিটা আসবে, নাম আসবে, নাম্বার আসবে, সেই ক্লায়েন্টের অ্যাড্রেসটা আসবে, এবং প্রিভিয়াসলি যদি কোনো ডিউ থাকে, সেক্ষেত্রে প্রিভিয়াসলি ডিউটা এদিকে শো করবে। আপনি চাইলে এখানে পেমেন্ট মেথডটা দিতে পারবেন। উনি যদি আপনাকে ব্যাংকে টাকা দেয়, বিকাশে টাকা দেয়, নগদে টাকা দেয়, যদি এগুলো আপনার ব্যাংক অলরেডি ক্রিয়েট করা থাকে, এমএফএস অথবা ব্যাংক যদি ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে শো করবে, সেটা সিলেক্ট করে নেবেন পেমেন্ট মেথডটা। তারপর কত টাকা সে আপনাকে ডিউটা দিয়েছে সেটা দিয়ে দিবেন। চাইলে রিমার্কসের মধ্যে কিছু অ্যাড করতে পারেন যদি এক্সট্রা আপনার নেসেসারি থাকে। অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইন্টারফেসের ভিতরে কিন্তু টেবিলে আপনার এই ভাউচারটা অ্যাড হয়ে যাবে।
যে আপনি কোন পার্টির কাছে টাকা নিয়েছেন, মানে আপনার ডিউটা নিয়েছেন, কত অ্যামাউন্টে নিয়েছেন, এটা কিন্তু এসে পড়বে। চাইলে যদি আপনি তাকে ভাউচার আকারে দিতে চান, সেক্ষেত্রে এখানে আই বাটনে ক্লিক করে তাকে A4 এর প্রিন্ট অথবা ডাউনলোড করে পিডিএফটা কিন্তু সেন্ড করে দিতে পারবেন। এখানে কারেন্ট অ্যামাউন্ট, প্রিভিয়াস ডিউ, এগুলো সবকিছু আর কি থেকে যাবে এখানে। যদি আমরা নেক্সট ফিচারটার মতো মুভ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভেন্ডর পেমেন্ট। ভেন্ডর মূলত তারা যাদের কাছ থেকে আমরা প্রোডাক্টগুলো কিনি, মানে প্রোডাক্টগুলো পারচেস করি। তো পারচেস করার ক্ষেত্রে মানে যাদের কাছে আমরা পারচেস করব, তাদের যে একটা পেমেন্টের যে ইস্যুগুলো থাকে সবগুলো এখানে শো করবে। এখানে মূলত বিজনেসে আমি কাকে কাকে মানে আপনি কাকে কাকে পেমেন্ট দিয়েছেন সেগুলো এদিকে শো করবে। অ্যাজ ওয়েল এজ সেম ডিউ কালেকশনের মতোই এখানে ভেন্ডর লেজার। এখানে ছিল ক্লায়েন্ট লেজার, এখানে ভেন্ডর লেজার। ভেন্ডর লেজার আপনার কাছে সাপ্লায়াররা কত টাকা পায়, মানে কত টাকা আপনার কাছে টিল নাও পাবে, সে টাকাটা এদিকে শো করবে। এখন যদি কোনো আপনি ভেন্ডরকে পেমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে এই প্রসিডিউরটা ফলো করতে হবে অ্যাজ ওয়েল এজ সেম। আপনার এখানে দেখা যাবে ক্রিয়েটের একটা বাটন আছে, ক্রিয়েটের বাটন ক্রিয়েট করার পরে এখানে লেখা থাকবে সিলেক্ট ভেন্ডর, যে কোন ভেন্ডরের কাছ থেকে কোন ভেন্ডরকে আপনি পেমেন্টটা দিতে যাচ্ছেন, সেই ভেন্ডরকে সিলেক্ট করে নেবেন। এখানেও অ্যাজ ওয়েল এজ সেম আপনার ভেন্ডরের যে পেমেন্টটা আছে সেখানে কিন্তু শো করবে যে প্রিভিয়াস ডিউটা কত, যে আমার কাছে কত টাকা পাবে অথবা আপনার কাছে কত টাকা পাবে। অ্যাজ ওয়েল এজ সেম এখানে পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করে নিতে হবে, যদি ক্যাশে হয় ক্যাশ, ব্যাংকে হলে ব্যাংক। সিলেক্ট করার পর পেমেন্ট অপশনটা কত টাকা পেমেন্ট আপনি তাকে দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। অ্যাড নাওতে দিলে কিন্তু একটা অলরেডি ভাউচার ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে অ্যাজ ওয়েল এজ সেম এটা এইভাবে করে তাকে, ওনাকে যদি কোনো পিডিএফ দিতে হয় অথবা কোনো ভাউচার দিতে হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে করে একটা তাকে ভাউচার দিতে পারবেন, প্রিন্টে অথবা আপনার ডাউনলোডে দিয়ে। অথবা আপনি যদি ইন ডেপথ আপনার টোটাল আজকের দিনে কয়জনকে পেমেন্ট দেওয়া হয়েছে সেটাও যদি করতে চান, সেক্ষেত্রে এক্সেল, পিডিএফ আর প্রিন্ট, যে কোনো একটা অপশন দিয়ে আপনি এটা করতে পারবেন। নেক্সট যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা মানি অ্যাডজাস্টমেন্ট। মানি অ্যাডজাস্টমেন্টটা মূলত কি আপনার যদি এরকম কোনো পরিস্থিতি থাকে যেটা আপনার মানি উইথড্র দেওয়া লাগবে আপনার বিজনেস থেকে অথবা মানি অ্যাড করতে হবে, মূলত সেই ফিচারটা এখানে আর কি দেওয়া মানি অ্যাডজাস্টমেন্ট নামে। তো এখানে দেখবেন দুইটা আপনার আছে, একটা অ্যাড মানি আর একটা উইথড্র মানি। অ্যাড মানিটা মূলত কি আপনার বিজনেসে যদি কোনো ব্যালেন্সে কোনো টাকা অ্যাড করা লাগে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েটে গিয়ে আপনি কোন মেথডে টাকাটা ইন করতে যাচ্ছেন, মানে ক্যাশটা ইন করতে যাচ্ছেন, সেখানে ওইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। রিমার্কস চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। অ্যাড মানিতে ক্লিক করলে এখানে দেখবেন একটা ভাউচার অ্যাড হয়ে গেছে, সেটা আপনার টোটাল কত টাকা ক্যাশ ইন হয়েছে সেটাকে দেখা যাবে। আর সেকেন্ডারি যে অপশনটা আছে উইথড্র মানি, উইথড্র মানিতে ক্লিক করার পরে এই উইথড্র মানিটা বিষয়টা কি আপনার যে আপনার ব্যালেন্সে যত টাকা আছে সেখান থেকে আপনি কত টাকা উইথড্র দিতে চান। তো ক্রিয়েট অপশনে যাবেন, সেম অ্যাজ ওয়েল ওটার মতোই মেথডটা সিলেক্ট করবেন, কত কি মেথডে নিতে চান, আর অ্যামাউন্টটা সিলেক্ট করবেন কত টাকা আর কি উইথড্র করতে চান। উইথড্র দিলে এখানে উইথড্র হয়ে যাবে। আপনি চাইলে এদিকে ডেট ওয়াইজ দেখতে পারবেন, চাইলে এক্সেল এ ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, ইভেন চাইলে প্রিন্ট আউট করতে পারবেন। নেক্সট যে আমাদের ফিচারটা আছে সেটা আমরা মুভ করি। এখানে লেজার। লেজারটা কি আমাদের অ্যাজ লাইক সেম আপনার জার্নালের মতো, বাট এখানে আলাদা আলাদা ভাবে আমরা সিলেক্ট করে দেখতে পারবো যে আমাদের মূলত কোন কোন জায়গায় কি কি ভাউচার গুলো ছিল অথবা কি কি ভাউচার গুলো অ্যাড হয়েছে। এটা জাস্ট একটা রিপোর্টিং টাইপ। এখানে আপনি চাইলে সিলেক্ট করে দেখতে পারবেন, চাইলে ডেট ওয়াইজ দেখতে পারবেন, চাইলে এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ চাইলে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। নেক্সট যে ফিচারটা আছে সেটা ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা মূলত বিজনেসের স্টার্টিং থেকে নিয়ে এন্ড পর্যন্ত কতটুক অ্যাসেট, তারপর কতটুক লায়াবিলিটি কি কি আছে সেগুলো এখানে রিপোর্ট আকারে শো করবে। নেক্সট যদি আমি ফিচারে চলে যাই, সেটা প্রফিট আর লস। একটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রফিট আর লসটা খুবই ভাইটাল, যেটা আমাদের এদিকে খুব সুন্দর মতোই দেওয়া আছে, আপনি দেখতে পারবেন এদিকে। এদিকে কাউন্ট অফ সেলস এর অ্যামাউন্টটা দেওয়া থাকবে। এটা টোটালি 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত আমাদের যে ফুল মান্থের যে ডেটাটা, ফুল মান্থের ডেটাটা এদিকে স্টোর করা থাকে। আপনি চাইলে এদিকে সিঙ্গেল ভাবে দেখতে পারবেন, চাইলে এক্সেল এ ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, চাইলে আপনার প্রিন্ট করতে পারবেন। নেক্সট যে ফিচারটা আছে সেটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা মূলত কি অ্যাজ লাইক সেম আপনার ট্রায়াল ব্যালেন্সের মতোই। এখানে যতটুকু ব্যালেন্সের ট্রানজাকশন আছে, লায়াবিলিটি, তারপর আপনার এক্সপেন্স যা যা আছে সবকিছু এদিকে আর কি শো করা থাকবে রিপোর্ট আকারে। এর পরের যে ফিচারটা যাচ্ছে সেটা চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট মূলত এরকম এরকম কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের ইয়েতে লাগে, বিজনেসের মধ্যে লাগে, সেগুলো এখানে দেওয়া আছে।
আপনি চাইলে যদি কোনো ব্যাংক অ্যাড করতে হয়, এমএফএস অথবা হচ্ছে আপনার ব্যাংক, সেক্ষেত্রে হচ্ছে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট থেকে ওপেন করতে পারবেন। এদিকে দেখবেন হচ্ছে ব্যাংকের একটা অপশন আছে, ব্যাংকের একটা হচ্ছে টেবিল আছে, বাটন, ব্যাংকের বাটনটার মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে যদি আপনি ব্যাংকের নেমটা দেন, আমি যদি একটা ব্যাংকের নেম দেই, অ্যাড করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার একটা ব্যাংক অ্যাড হয়ে যাবে, যেটা আপনি হচ্ছে সেল ইনভয়েসে ইউজ করতে পারবেন। চার্ট অফ অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে ওটা অ্যাজ লাইক সেম, আপনার হচ্ছে ইনডেপ যেগুলো হচ্ছে স্টোরের ইনভেন্টরি, তারপর পেয়েবল, যা যা যতগুলো কি ভাউচার গুলো ক্রিয়েট করা হয় সব হচ্ছে এদিকে আপনার শো হতে থাকবে। যদি কোনোটা মিস হয়ে যায় তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট করে ওটা আপনি বানাতে পারবেন। এখানে চাইলে হচ্ছে আপনি ডেট ওয়াইজ দেখতে পারবেন, চাইলে হচ্ছে এক্সেল এ ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে আপনার প্রিন্ট আউট করতে পারবেন। নেক্সট যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানি ট্রান্সফার। মানি ট্রান্সফার মূলত তাদের জন্যই হচ্ছে অ্যাপ্লিকেবল যাদের হচ্ছে মাল্টিপল আউটলেট আছে। তো মানি ট্রান্সফার বিষয়টা কি, আপনি এক আউটলেট থেকে আরেক আউটলেট হচ্ছে মানে আর কি যে ব্যালেন্স আছে ব্যালেন্স থেকে হচ্ছে আপনার টাকা পাঠাতে পারবেন। তো সেটার জন্য প্রথমে কি করতে হবে, আমরা যখন এই ইন্টারফেসটা পাবো, ইন্টারফেসের মধ্যে দেখা যাচ্ছে যে ক্রিয়েট একটা অপশন আছে, এই যে আপনার বিল সার্চ করার একটা অপশন আছে, ডেটের একটা অপশন আছে, এক্সেল পিডিএফ ডাউনলোডের একটা অপশন আছে এবং প্রিন্টের একটা অপশন আছে। যদি মানি ট্রান্সফার ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ক্রিয়েট বাটন ক্লিক করতে হবে। তখন এখানে দেখা যাচ্ছে যে ফ্রম আউটলেট, ফ্রম অ্যাকাউন্ট, টু আউটলেট, টু অ্যাকাউন্ট, কারেন্ট ব্যালেন্স কত আছে, ট্রান্সফার অ্যামাউন্ট কত, রিমার্কস কত। আপনি একটি আউটলেট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর হচ্ছে নেক্সট যে আউটলেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখতে পাবেন যে আপনার মানে এক্সিস্টিং যে আউটলেট থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই টাকা যে আউটলেটটা আছে সেটার মধ্যে ব্যালেন্সটা কত আছে, কারেন্ট ব্যালেন্সটা কত আকার আছে। যদি জিরো থাকে তাহলে সেন্ড হবে না, যদি আর কি কোনো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে এখানে হচ্ছে এডিট করতে পারবেন। ট্রান্সফারের অ্যামাউন্টটা দিতে হবে যে কত টাকা আপনি ট্রান্সফার করতে চান, এবং রিমার্কস হচ্ছে নন ম্যান্ডেটরি, এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এটা যে সময় আপনি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনি কিন্তু এদিকে ইন্টারফেসে দেখতে পারবেন হচ্ছে আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে, ইনভয়েস আপনি চাইলে হচ্ছে ডাউনলোড করতে পারবেন, চাইলে প্রিন্ট করে হচ্ছে আপনি অ্যানাদার আউটলেটে হচ্ছে সেন্ড করতে পারবেন। এখন আমি দেখা যাচ্ছে আমাদের আরেকটি মডিউল, সেটা হচ্ছে সেলস রিকোজিশন। সেলস রিকোজিশনটা মূলত কি, সেলস রিকোজিশনটা হচ্ছে যদি আপনার কোনো এমপ্লয়ি অথবা ম্যানেজার, হতে পারে নিজের আউটলেট, হতে পারে হচ্ছে আপনার যে ব্রাঞ্চ আউটলেট আছে সেখান থেকে যদি কোনো সেল জেনারেট করে, সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ছাড়া সেটা সেলটা জেনারেট হবে না। তো ওই মডেলটার জন্যই আমরা সেলস রিকোজিশনটা রেখেছি। তো ঘুরে আসা যাক সেলস রিকোজিশনে। সেলস রিকোজিশন মডিউলটা যদি আমরা দেখি তাহলে সেখানে হচ্ছে দেখা যাবে রিকোজিশন, রিকোজিশন পেন্ডিং, রিকোজিশন হিস্টোরি, তিনটা হচ্ছে ফিচার আছে। একে একে কিন্তু যদি ধাপে ধাপে একেবারে তাহলে আমরা দেখতে পারবো। সেলস রিকোজিশনের ফার্স্টে আমার ইন্টারফেসটা থাকবে এরকম। সো আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের নেম সার্চ করে অথবা প্রোডাক্টটা হচ্ছে স্ক্যান করে আপনি যে সময় হচ্ছে কোনো প্রোডাক্ট এন্ট্রি করবে আপনার এমপ্লয়ি, প্রোডাক্ট এন্ট্রি করার পর আপনার যদি এদিকে কোনো রিটেল মানে ওয়ার্কিং কাস্টমারের ক্ষেত্রে থাকে রিকোজিশন, সেক্ষেত্রে ওয়ার্কিং কাস্টমার রিকোজিশন দিতে পারবে। চাইলে হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট অথবা পার্টির কাছে যদি সেল করে সেক্ষেত্রে পার্টির অপশনটা থাকবে। তো সেখান থেকে হচ্ছে নাম, নাম্বার এগুলো হচ্ছে সিলেক্ট করে দিয়ে, পেমেন্টের অপশন সিলেক্ট করে দিয়ে, সার্ভিস স্টাফ যে হচ্ছে সেল করছে তার নামটা হচ্ছে দিয়ে, যদি এটা সাবমিট নাও দেয় সেক্ষেত্রে তাহলে হচ্ছে একটা সেলস রিকোজিশন জেনারেট হবে। তো সেলস রিকোজিশন জেনারেট হওয়ার পর সেলস রিকোজিশন পেন্ডিং যে একটা ফিচার আছে, এই ফিচারের মধ্যে দেখা যাবে যে কোন কোন সেলটা পেন্ডিং আকারে আছে, যেটা হচ্ছে সুপার অ্যাডমিন অথবা ওনারের হচ্ছে অ্যাপ্রুভালের দরকার আছে। আর সেলস রিকোজিশন হিস্টোরিতে দেখতে পারবো হচ্ছে কোন কোন সেলগুলো হচ্ছে টোটালি জেনারেট হয়ে গেছে, যেগুলো হচ্ছে ডান হয়ে গেছে সেগুলো হচ্ছে এখানে শো করবে। এটা আপনি চাইলে হচ্ছে ডেট ওয়াইজ দেখতে পারবেন, চাইলে হচ্ছে এক্সেল ডাউনলোড করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। তো আমরা নেক্সট মডিউলের দিকে যদি আগে বাড়ি তো সেক্ষেত্রে দেখতে পাবো রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ। রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জের ভিতর দুইটা সেগমেন্টে ভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে রিটার্ন সেগমেন্ট, একটা হচ্ছে এক্সচেঞ্জ সেগমেন্ট। রিটার্ন সেগমেন্টটা যদি আমরা নিয়ে কথা বলি, রিটার্ন সেগমেন্টের ভিতর দেখতে পারবো যে সেলস রিটার্ন নামে একটা ফিচার আছে, রিটার্ন হিস্টোরি ফিচার আছে, রিটার্ন প্রোডাক্টস ফিচার আছে। তো একে একে যদি রিটার্নের ক্ষেত্রে আগে বাড়ি, সেলস রিটার্নের মডিউলটাও একদম সেম, আমাদের ইন্টারফেসটা হচ্ছে একদম সেম। আপনার সেলস, সেলস রিকোজিশন, ইভেন্টস, রিটার্ন। তো রিটার্ন বিষয়টা কি, যখন হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট বলেন, কোনো একটা কাস্টমার বলেন, যদি আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট কি পারচেস করে নিয়ে যায়, সেটা যদি কোনো কারণে রিটার্ন করে, তো সেটা হচ্ছে সফটওয়্যারকে কিভাবে দেখাবে।
তো মূলত এইটাই হচ্ছে নিয়ম, মানে আমাদের প্রসিডিওর আমাদের সফটওয়্যারের জন্য, যে কিভাবে হচ্ছে রিটার্নটা দেখাবেন। তো এট ফার্স্ট হচ্ছে আপনার যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। যে কাস্টমারটা আপনার কাছে নিয়ে গেছিল সেই কাস্টমারের হচ্ছে নাম আর নাম্বারটা দিয়ে সিলেক্ট করবেন। এদিকে একটা মজার ফিচার কি, যদি উনি আপনার কাছে মানে প্রোডাক্টটা পারচেস করে থাকে, তাহলে অবশ্যই ওনার নাম এদিকে শো করবে। তো শো করার পর এখানে হচ্ছে তার নাম অ্যাড্রেস দেখতে পারবেন, এবং এখানে হচ্ছে টোটাল ডিডাকশন নামের একটা আছে, টেবিল আছে। এই টোটাল ডিডাকশনটা হচ্ছে আপনি এখান থেকে কত টাকা হচ্ছে মাইনাস করতে চান। যেমন অনেক সময় থাকে যে হচ্ছে 30% ড্যামেজ হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করে, প্রোডাক্ট রিটার্ন করে পেমেন্টটা রিটার্ন করে, অথবা এরকম হতে পারে যে 20%, অথবা এরকম নাও হতে পারে। যদি এরকম কোনো আপনার শপে এরকম কোনো নিয়ম থাকে, সেক্ষেত্রে তাহলে আপনি এখান থেকে হচ্ছে এটা করতে পারবেন। পেমেন্ট মেথডে যদি আপনি চাইলে যদি আপনি তাকে ক্যাশ পেমেন্ট দিতে চান, সেক্ষেত্রে ক্যাশ সিলেক্ট করবেন। যদি তাকে ব্যাংকে কোনো পেমেন্ট দিতে চান, সেক্ষেত্রে ব্যাংকে পেমেন্ট দিয়ে দিবেন। দিয়ে এদিকে সার্ভিসটা যদি কোনো থাকে, সেক্ষেত্রে ওটা সিলেক্ট করে, যদি রিটার্ন অর্ডারটা যদি হচ্ছে করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এরকম একটা সেল জেনারেট হয়ে যাবে। ইনভয়েসটা আপনি চাইলে A4 এ প্রিন্ট করতে পারবেন, চাইলে ডাউনলোড করে পিডিএফটা হচ্ছে কাস্টমারকে সেন্ড করতে পারবেন। এখন যদি হচ্ছে আমরা রিটার্ন হিস্টোরিতে যাই, সেখানেও সেম। আপনার হচ্ছে এদিকে কোন ডেটে, তারপর কোন মডেল, কোন আউটলেট থেকে কোন প্রোডাক্টটা হচ্ছে রিটার্ন আসছে, সেটা হচ্ছে টোটাল ডেটাবেসটার দিকে থাকবে। আপনি চাইলে এটাকে ফিল্টার করে নিতে পারবেন, চাইলে হচ্ছে এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। থার্ড নাম্বার যে হচ্ছে ফিচারটা আছে রিটার্ন প্রোডাক্টস এর ভিতরে দেখা যায় কি হচ্ছে কোন প্রোডাক্টটা সব থেকে বেশি হচ্ছে আমাদের কাছে, মানে আপনাদের রিটার্ন হয়েছে, মানে কাস্টমারের কাছে রিটার্ন হয়েছে, অথবা হচ্ছে আপনার ক্লায়েন্ট রিটার্ন করেছে। এখানে আপনি চাইলে ব্র্যান্ড, আউটলেট আর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে ডেট ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন, চাইলে এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, এবং চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এখন দেখা যাচ্ছে হচ্ছে আমাদের নেক্সট মডিউল, সেটা হচ্ছে পারচেস এন্ড রিটার্ন। পারচেস এন্ড রিটার্নে যদি আমরা ঢুকি, সেক্ষেত্রেও আমাদের হচ্ছে দুইটা সেগমেন্টে ভাগ করা আছে। একটা হচ্ছে পারচেস সেগমেন্ট, আর একটা হচ্ছে পারচেস রিটার্ন সেগমেন্ট। যদি আমরা পারচেস সেগমেন্টের নিয়ে কথা বলি, পারচেস সেগমেন্টের ভিতরে যাই, সেক্ষেত্রে এখানে তিনটা ফিচার দেখতে পারবে। একটা হচ্ছে পারচেস, একটা হচ্ছে পারচেস হিস্টোরি, আর একটা হচ্ছে পারচেস প্রোডাক্টস। যদি পারচেস নিয়ে আমরা কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে পারচেসের ইন্টারফেসটাও অ্যাজ লাইক সেম, আমাদের সেলস, তারপর সেলস রিকোজিশন, রিটার্ন সবগুলোর মতোই এটাও হচ্ছে একটা এরকমই একটা থাকবে। তো এখানে ঢোকার পর আমরা যদি এট ফার্স্টে দেখি আমাদের পারচেস কোন প্রোডাক্টটা আমরা পারচেস করতে যাচ্ছি, সেই প্রোডাক্টটা হচ্ছে এদিকে দেওয়া থাকবে। প্রোডাক্ট লিস্টের থেকে আমরা ওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর প্রোডাক্ট আমরা কতটুকু কোয়ান্টিটি এদিকে আমরা এডিট করতে পারবো, চাইলে হচ্ছে আপনি ইউনিট প্রাইসও এডিট করতে পারবেন। এখানে হচ্ছে ইনিশিয়াল ভাবে যে ইউনিট প্রাইসটা দেওয়া থাকে, সেটা হচ্ছে প্রিভিয়াসলি যে বাইং প্রাইসটা থাকে, সেটা হচ্ছে এদিকে শো করা থাকে। তো আপনি যদি ধরেন কোনো মডিফাই করতে চান, তাহলে এদিক থেকে মডিফাই করতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যদি ইউনিট প্রাইসটা মডিফাই করা হয়, তাহলে হচ্ছে প্রিভিয়াস প্রাইস আর কারেন্ট প্রাইসের ভিতরে যে একটা মধ্যবর্তী আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ হয়ে যায়। তো কস্টিং প্রাইসটা কিন্তু আপনার অ্যাভারেজ হয়ে যাবে যদি কস্টিং প্রাইসটা আপনি মডিফাই করেন। সো এটা মাথায় রেখে হচ্ছে মডিফাই করবেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি ইউনিট প্রাইস সেট করার পরে এখানে হচ্ছে ভেন্ডর নেম নামে যে একটা অপশন আছে পারচেস সামারিতে। ভেন্ডর নেম হচ্ছে কি আপনি কার কাছে পারচেস করতেছেন মূলত, তো সেটা হচ্ছে এদিকে অ্যাড করে দিবেন। যদি আপনার কোনো ভেন্ডর এক্সট্রা থাকে, সেক্ষেত্রে ওই ভেন্ডরের নাম অ্যাড করে দিবেন। ভেন্ডরের নাম অ্যাড করে দেওয়ার পর কিন্তু এদিকে দেখবেন যে ভেন্ডরের কাছ থেকে আপনার প্রিভিয়াসলি কত টাকা ডিউ আছে, এটা কিন্তু এদিকে শো করবে। তো ভেন্ডরের নাম, নাম্বার সবকিছু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এখন যদি কোনো এই প্রোডাক্টটা পারচেস করার জন্য কোনো ইনিশিয়াল বাজেট থাকে, অথবা ইনিশিয়াল যদি কোনো এক্সপেন্স থাকে, আপনি চাইলে এদিকে অ্যাড করতে পারবেন। চাইলে যদি কোনো ডিসকাউন্ট আপনার অ্যাড হয়ে থাকে এখানে পারচেস করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ডিসকাউন্ট অ্যাড করে দিতে পারবেন। পেমেন্ট মেথডটার দিকে যদি আমরা আসি, পেমেন্ট মেথডে আমাদের এদিকে তিনটা পেমেন্ট মেথড পাবেন। একটা হচ্ছে ক্রেডিট, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক। যদি কোনো প্রোডাক্ট বাকিতে নেন অথবা হচ্ছে ক্রেডিট আকারে নেন, সেক্ষেত্রে হচ্ছে ক্রেডিট সিলেক্ট করে দিতে হবে। যদি কোনো আকার ক্যাশ আকারে নেন, ক্যাশ অথবা ব্যাংক। আপনি চাইলে মাল্টিপল পেমেন্ট মেথড হচ্ছে অ্যাড করে করতে পারবেন। যদি পারচেস নাও হচ্ছে ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে একটা জেনারেট হয়ে যাবে। যদি এটা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আপনার ইনভয়েস গুলো সার্চ করে দেখতে হয়, সেক্ষেত্রে পারচেস হিস্টোরিতে এখানে সবগুলো ইনভয়েস দেওয়া থাকবে। আপনি চাইলে এখানে হচ্ছে ডেট ফিল্টার করে দেখতে পারবেন, চাইলে হচ্ছে প্রোডাক্টের নেম ফিল্টার করে দেখতে পারবেন, চাইলে এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস চাইলে হচ্ছে প্রিন্ট আউট করতে পারবেন। আর পারচেস প্রোডাক্টসে যদি আপনি যান,
পারচেস প্রোডাক্টস এর যে মডিউলটা আছে, ফিচারটা আছে, পারচেস প্রোডাক্ট ফিচারের ভিতরে যদি যান সেক্ষেত্রে দেখতে পারবেন যে কোন কোন প্রোডাক্টটা সব থেকে বেশি পারচেস হয়েছে। তো এখানে হচ্ছে আপনার সেটা ডেটাটা থাকবে, চাইলে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আলাদাভাবে দেখতে পারবেন, চাইলে হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ আলাদাভাবে দেখতে পারবেন, চাইলে হচ্ছে ডেটা আলাদাভাবে দেখতে পারবেন। আর ডেট ওয়াইজ হচ্ছে আলাদাভাবে ইয়ে করতে পারবেন। চাইলে এক্সেল ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস চাইলে হচ্ছে আপনার প্রিন্ট আউট করতে পারবেন। যদি আমরা নেক্সট সেগমেন্টে যাই সেটা হচ্ছে আপনার পারচেস রিটার্ন সেগমেন্টে যদি যাওয়ার পরেও সেম আমাদের যদি হচ্ছে তিনটা ফিচার পাবো। সেটা হচ্ছে পারচেস রিটার্ন, রিটার্ন হিস্টোরি এবং রিটার্ন প্রোডাক্টস। যদি আমরা পারচেস রিটার্নে চলে যাই, সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস অ্যাজ ওয়েল এস সেম এরকমই থাকবে। তো এখানে হচ্ছে কোন প্রোডাক্টটা আপনি কোন ভেন্ডরের কাছে রিটার্ন দিতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন, ভেন্ডর নেম সিলেক্ট করবেন, কত পিস কোয়ান্টিটি এটা আলাদা সিলেক্ট করে নেবেন, ইউনিট আলাদা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে যদি কোনো অ্যাডিশনাল এক্সপেন্স আগে হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডিশনাল এক্সপেন্সটা দিয়ে যোগ করে দিবেন। টোটাল ডিডাকশন মানে আপনি ভেন্ডরকে পেমেন্ট কতটুকু দিতে যাচ্ছেন সেখান থেকে কতটুকু আপনি মাইনাস করে দিতে যাচ্ছেন এদিক দিয়ে চাইলে দিতে পারবেন। যদি এরকম কোনো থাকে, কেপিআই থাকে, চাইলে হচ্ছে কেপিআই অ্যামাউন্ট এদিকে অ্যাড করে দিতে পারবেন। পেমেন্ট মেথডেও মাল্টিপল পেমেন্ট ভাবে হচ্ছে আপনি দিতে পারবেন। যদি আপনি কোনো প্রোডাক্ট ক্রেডিটে বাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্রেডিটে হচ্ছে প্রোডাক্টটা রিটার্ন করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এখানে যে ডিউটা আছে ডিউটা কিন্তু আপনার ঠিক মতো থাকবে না। সো এটা যদি আপনি করে দেন, করে দেওয়ার পর যদি আপনি চাইলে মাল্টিপল অ্যাড করতে পারবেন। সাবমিট নাও ক্লিক করলে অটোমেটিকলি আপনাকে পারচেস রিটার্ন হিস্টোরিতে নিয়ে যাবে। সেখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে এই তারিখে মানে কত তারিখে আপনি কি রিটার্নটা করছেন। চাইলে হচ্ছে এটা ভিউ করে হচ্ছে আপনি ইনভয়েসটা হচ্ছে ডাউনলোড করতে পারবেন, চাইলে এরপরে প্রিন্ট করতে পারবেন, চাইলে ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, চাইলে এক্সেলে ডাউনলোড করতে পারবেন, চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস সেটা হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। যদি পারচেস রিটার্নের ক্ষেত্রে যান তো সেক্ষেত্রে পারচেস রিটার্ন প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টগুলো সব থেকে বেশি রিটার্ন হয়েছে ভেন্ডরের কাছে সেখানে হচ্ছে এটা ডেটা পাবেন। চাইলে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন, চাইলে ব্র্যান্ড ওয়াইজ দেখতে পারবেন, চাইলে ডেট দেখতে পারবেন, চাইলে হচ্ছে আপনি এক্সেল ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ওয়েল এস সেম চাইলে হচ্ছে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। ওয়ালাইকুম, চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে হচ্ছে আমার পজকে খুব সুন্দর করে ইউজ করতে পারি। তো প্রথম মডিউলটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। সো এখানে আমরা কি দেখতে পারবো আর কি করতে পারবো চলুন জেনে নেওয়া যাক। সো প্রথমে দেখেন আমার কি আছে, টুডেস ক্যাশ ফ্লো। সো এখানে ক্যাশ ফ্লো বলতে হচ্ছে আমার আজকে কত টাকা ক্যাশ ইন হয়েছে, কত টাকা ক্যাশ আউট হয়েছে, আর হচ্ছে আমার ব্যালেন্স এখন টোটাল কত টাকা আছে সেটা আমি দেখতে পারবো এখানে। দেন হচ্ছে কি টোটাল টুডেস সামারি। সো এখানে রিটেলার সেল কত টাকা হয়েছে, হোলসেল কত টাকা হয়েছে, এক্সপেন্স আমরা কত টাকা খরচ করেছি আমরা সেটা। অ্যান্ড দেন যে আমি কুইকলি কিছু কাজ করতে পারি, যেটা নাম দেওয়া হচ্ছে কুইক অ্যাক্সেস। যেমন আমরা হচ্ছে খুব কুইকলি ক্রেডিট ইনভয়েস করতে পারি, হ্যাঁ, জাস্ট এক ক্লিকের মাধ্যমে। দেন হচ্ছে কোনটা কাস্টমার আসে সে হচ্ছে কোনো প্রোডাক্ট রিটার্ন করবে, সো ক্রেডিট রিটার্ন করতে পারি। দেন হচ্ছে এক্সপেন্স ভাউচার করতে পারি, যে আমার কোনো একটা খরচ পার্বল হয়েছে সেটা। দেন হচ্ছে কোনো একটা যে কালেকশন আমি ডিউ কোনো কালেকশন করতে পারি সেটা একটা ভাউচার করতে পারি এখানে আমি। তারপর হচ্ছে মানি আমার হচ্ছে ধরেন কয়েকটা আউটলেট আছে, আমার হচ্ছে কয়েকটা আউটলেট আছে কয়েকটা মার্কেটে। তো আমি চাচ্ছি এক আউটলেট থেকে আর আউটলেটে কিছু টাকা মানি ট্রান্সফার করবো, তো সেটা আমরা এখানে খুব ইজিলি করতে পারি।